করি তোমরা বেশ ভালো আছো। আর আমিও আগে থেকে অনেকটাই ভালো আছি, শরীর এখন অনেকটা ভালো আছে, ছেলের শরীরও ভালো আছে, শুধু কাশিটাই রয়েছে ওর। ওই জন্য স্কুলটা কামাই করাচ্ছি না। মাঝে একদিন কামাই হয়ে গেছে, স্কুল আর কোচিং দুদিন ছুটি মানে কামাই হয়ে গেছে। তাই আবার কিছুদিন পরেই গরমের ছুটি হয়তো দিলেও দিয়ে দিতে পারে, প্রায় স্কুলেই তো দিয়ে দিয়েছে, কয়েকটা বেসরকারি স্কুল মানে প্রাইভেট স্কুলেই হয়তো দেয়নি, বাকি আছে। কিন্তু বেশিরভাগ সরকারি স্কুল আর দুই একটা প্রাইভেট স্কুলে ছুটি মানে এতদিনে পড়ে গেছে, কিন্তু ওদের স্কুলে এখনও পর্যন্ত দিচ্ছে না। আর শুধু ওদের বলে না, দু একটা স্কুলে এখনও পর্যন্ত দিচ্ছে না, হয়তো খুব শিগগিরই দিয়ে দেবে। সেই জন্য আর এর মধ্যে কামাই করাতে চাইছি না। যে কটা দিন ক্লাস হয়, যে কটা দিন পড়াশোনা হয়, কেন বাড়িতে থাকলে তো এমনি ছেলে মেয়ের খুব একটা পড়াশোনা হয় না। ওই স্কুল কোচিংয়ে না গেলে সবার সাথে যখন সবাইকে দেখবে পড়তে, তারপরে পড়াশোনা করতে শিখতে, তখন ওদেরও ইচ্ছা করবে যে একটু পড়াশোনা করি, শিখি সবার সাথে। তাই সেই রকমই হবে। তাই জন্য আর এই কদিন কামাই করাচ্ছি না, স্কুল কোচিং দুটোই। কালকে আমার মেজো ভাসুর যা আর জায়ের মেয়ে এসেছিলো, ওরা ওই আশুতোষ কলেজে গেছিলো ভর্তি করানোর জন্য মেয়েকে। তো ভর্তি করালো আর ওইখান থেকে ডিরেক্টলি এখানে এলো। অবশ্য ওদের 2-3 দিন আগেই আসার কথা ছিল, এসে ওরা বলেছিল যে কদিন থাকবে, তাই জানতাম। কিন্তু ওরা তারপরে একদিন বলল মেয়ের ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, যেতে হবে। আর তার পরের দিন আসার কথা ছিল, সেই দিনও রান্না করে রাখলাম। সেদিন বলল যে না, ওরা একটা কি শরীরটা কি খারাপ হয়েছে, ওকে টেস্ট দিয়েছে, তো ওর একটু পাইলসের সমস্যা আছে। তো সে বললো যে একটু সমস্যা আছে, একটু অন্য জায়গায় আবার রেফার করেছে আর কি, আবার একটা টেস্ট দিয়েছে, সেইগুলোও করাতে হবে। তো সেই কারণে এলো না, বললো যে এর মধ্যেই একটা ফাঁকা দিন দেখে আসবে। তো কালকে যে আসবে একদমই আমরা জানতাম না, আর সেইভাবে রান্নাবান্নাও করিনি, হালকাই রান্না ছিল। কালকে আবার আমার বর আর আমার বাবা দুজনে মিলে বড় বাজার গেছিলো। আর কালকে যেহেতু আমার সোমবার ছিল, ভেবেছিলাম মাঝখানে তো সোমবার কদিন করা বন্ধ করে দিয়েছিলাম, কাল থেকে আবার শুরু করব। তো সেই হিসাবে রান্নাবান্নাও তেমন হয়নি। আর তোমরা তো জানোই যে ও বড় বাজার গেলে তেমনভাবে রান্নাবান্নাটা হয় না, অন্তত একবেলা তো ভালোভাবে রান্নাবান্না হয় না। কেন, ও না আসলে আমার শাশুড়ি মা আমি খাই না, দুজনেই বসে থাকি ওর অপেক্ষায়। ও আসলে একবারে খাই, আর ওর আস্তে আস্তে রাত হয়ে যায়, তখন একেবারেই আমরা ডিনার সেরে নিই। তো সেইভাবেই রান্নাবান্না হয়েছে, সেরকম কিছু একটা হয়নি। কিন্তু তাড়াতাড়ি ওর বোধহয় মাল পারচেস করা হয়ে গেছে, আর অনেক কিছুই ও পাইনি, সেই হিসাবে তাড়াতাড়ি চলে এসছে। আর এসেই জেদ ধরেছে যে না, তোমাকেও খেতে হবে আজকে, যখন আমিও অতটা মানছি না সোমবারটা, তোমাকেও মানতে দেবো না। তো ওই আর কি, যা ছিল মিলেমিশে খেলাম। খেয়ে উঠতে না উঠতে দেখি ওরা এসে হাজির। তো যাই হোক, সবাই এসছে, সবাইকে জল শরবত করে দিলাম, যেটা আমরা সাধারণ বাড়ির বউরা যেটা করে থাকি। কেউ এলে অতিথি হোক নিজের লোক হোক, জল শরবতটা আগে এগিয়ে দিই। আর যেহেতু গরমকাল, একটু জল শরবতটাই আগে সবার আগে দেওয়াটা উচিত। তো একটু বসি, কষ্ট হচ্ছে গরমের মধ্যে। আর তার মধ্যে তোমরা দেখে হয়তো অবাক হয়ে গেছো এই গরমের মধ্যে আমার চুলটা খোলা কেন। চুলটা জট ছাড়াচ্ছিলাম, তাই ভাবলাম যে এখন যেহেতু সময় আছে আর কাঁচাটা বসিয়ে দিয়ে এসেছি, কাঁচাটা হচ্ছে মেশিনে, তাই একটু তোমাদের সাথে কথা বলে নিই। এমনিতেও তো অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না। তো এই আর কি, জল শরবত দিলাম ওদেরকে। আর তারপরে জিজ্ঞেস করলাম চা ঠা কেউ কিছু খাবে কিনা। তো ওরা বললো এখন তো সবে বাইরে রোদ থেকে এসছি, আর পেটটা ভরাই আছে, খেয়েই বেরিয়েছিলাম বাড়ি থেকে, তো তুই শরবত দিলি ঠিক আছে, বিকালটা হোক তারপর চা খাবে। তারপর বিকালে আবার ওর পড়া ছিল, তাই জন্য ওরা কি খাবে আমি ফোনে অর্ডার করে দিলাম সবার জন্য স্ন্যাক্স, আর দিয়ে ছেলেকে তৈরি করে কোচিংয়ে বেরিয়ে গেলাম। ছেলেকে একেবারে নিয়ে বাড়ি ফিরলাম, ততক্ষণে দেখি ওর স্ন্যাক্স চলেও এসেছিলো, আর ওদের চা আর স্ন্যাক্স খাওয়া হয়েও গেছিলো। তো যাই হোক, আমাদের আসার ঠিক 15-20 মিনিট পরেই ওরা বেরিয়ে পড়লো। অনেক জোর করলাম থাকতে, বা থাকবে না যখন রাতে অন্তত বাইরে থেকে কিছু খাবার আনিয়ে নেবো, কেন যেহেতু তেমনভাবে রান্নাবান্না কিছু হয়নি। তো ওরা দুটো কন্ডিশনেই নাই করলো, যে না থাকবোও না, কেন আজকে কলেজে আবার যেতে হবে, কি একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে, আর খাবো না, কারণ মানে স্ন্যাক্স খেয়েছি তো, আর গরমের মধ্যে বেশি কিছু খাওয়া যাচ্ছে না, যদি খিদা পায় রাত্রিবেলা একটু সিদ্ধ ভাত বসিয়ে ওরা খেয়ে নেবে। তো যাই হোক, ওরা বেরিয়ে গেল, বাবা মাও চলে গেল কালকে রাত্রিবেলা, তখনই ওদের সাথেই বেরিয়ে যাচ্ছিলো। কিন্তু আমরা জোর করলাম যে আবার বাড়ি থেকে সিদ্ধ ভাত বসাবে দুটো মানুষের জন্য, তার থেকে বরঞ্চ খেয়েই যাও। তো জোর করাতে যাই হোক কোনো রকমে দুগাল করে খেয়ে গেল।
মনটা খারাপ লাগছে বা আমার নেই, শুধু একা আমার না, সকাল থেকে আমার শ্বশুরমশাই, আমার বর, অনেকেই সবাই বলছি আমরা, কিন্তু বেসিক্যালি ওনারা বলছেন যে ওরা এতদিন ছিল, ঘরটা ভরা ভরা ছিল, আজকে নেই, তাই ঘরটা কিরকম খালি হয়ে গেছে, খুব খারাপ লাগছে। যাই হোক, মনটা আমারও খারাপ লাগছে। যাই হোক, আর সময়ও হয়ে এসছে ছেলেকে আনতে যাওয়া, তাই জ্বরটা ছাড়াচ্ছিলাম। এখন আবার জ্বরটা ছাড়িয়ে দেখে নেবো যে কাজাটা কতদূর হলো। কেচে অন্তত মেলে দিয়ে যদি যেতে পারি না, কিছুটা কাজ যদি সেরে দিয়ে যাওয়া যায়, তাহলে আসার পর না ওই চাপটা থাকে না। আর শাশুড়ি মাকে সকাল থেকেই বলছি আজকে কী রান্না করা যায়। আজকে আমার বর বলছে নিরামিষ খাবে, যদিও বা ও খেতে একদমই পারে না। ওকে বাধাও দিতে পারছি না, যেহেতু ঠাকুরের উদ্দেশ্যে বলছে করবে, আবার খুব একটা না বলেও থাকতে পারছি না, কেন ওই সেই সেম কালকেও যেরকম বললো যে কালকে আমি ভাত ঠাত কিছু খাবো না, ফল ঠল খাবো। শাশুড়ি মা বাজারে গেছিলেন বলে ওনাকে বললাম যে ফল ঠল বেশি করে আনতে, উনি আনলেনও, কিন্তু লাস্টে সেই ভাতই খাবে। তো এরকমও বলতে চায় না, তারপরে খাওয়ার সময় হয়ে যায়, বিপদে পড়ে যায়। তো যাই হোক, আজকে যখন বলছি নিরামিষ খাবে, নিরামিষ করে দেখি। আর যদি সেরকম কিছু খাবার টেবিলে চায়, পরে যদি ওর না ভালো লাগে, তাহলে একটা অমলেট করে দেবো, তাছাড়া তো আর কিছু করার নেই। যাই হোক, তো এখন আর বেশি কিছু কথা বলবো না, কেন যত বেশি কথা বলবো তত সময় নষ্ট হবে, আর এখন সময় নষ্ট করার মতো সময় একদমই নেই। সেই জন্য কাছাকাছিটা সেরে, কাপড়টা মেলে, ঘরটার একটু পরিষ্কার করে, সকালবেলা একবার পরিষ্কার হয়ে গেছে, আবার একটু পরিষ্কার করে রেডি হয়ে বেরিয়ে যাবো ছেলেকে আনতে। ছেলেকে এনে চান খাওয়া ওকে করিয়ে, বাকি কি ঘরের কাজ থাকে সেগুলো করে ফাইনালি তোমাদের সাথে গল্প করব। ততক্ষণ দেখতে থাকো। বন্ধুরা, এখন আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। চাটনি মানে এটা আমের টক, মানে টকটাই মানে আমি একটু মিষ্টি মিষ্টি করে করি। আমার শ্বশুরমশাই আবার টক টক খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমি এটা আজকে একদমই অন্য ধরনের জল জল করে করছি। আর টক ভাবটা কম থাকবে, মিষ্টি ভাবটা বেশি থাকবে। আর পাশে হাঁড়ি খুলে দেখে নিলাম ভাতটা উতাল দিচ্ছে কিনা। সকালে ছেলের জন্য পায়েস করেছি, ফরমাইশ পায়েস খাবে মায়ের হাতে, তাই করে দিলাম অগত্যা। যাই হোক, খেলেই ভালো। আর পাশে অল্প একটু দুধ বেঁচে আছে, ওটা বাটিতে রেখে দিলাম, দই পাততে কাজে লাগবে। আর মাংসগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আলুগুলোও আছে, পরে করে ফেলবো। হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। এখন সবাই কি করছো? আমি চা বসিয়েছি, সকলকে একবার চা করে দেওয়া হয়ে গেছে। আমার ছেলেটা এখন ঘুম থেকে উঠেছে, আর এখন চিপস আর চায়ের বায়না উঠেছে। একটা চিপস দিয়েছি 5 টাকা দামের, আর আবার একটা আছে, বললো ওটা বাকিটা চায়ের সাথে খাবে। আসলে আমি 10 টাকারই আনাতে দিয়েছিলাম, কিন্তু দোকানে বোধহয় ছিল না 10 টাকা দামের, সেই জন্য নয় 20 টাকা ছিল, আর নাহলে 5 টাকা ছিল। তো 20 টাকাটা অত বড় ওকে দিয়ে লাভ নেই, কারণ ও খেতে তো পারবে না। খেতে পারলে তো ভালোই, কিন্তু আবার এটাও বলবো যে যেহেতু জাঙ্ক ফুডস এটা, আর প্রিজারভেটিভস দেওয়া থাকে প্যাকেটের ভেতরে, সেই জন্য এগুলো একটু কম দেওয়াই ভালো। আর যেহেতু ছোট বাচ্চা, কথা শুনবে না, কিছুতেই খেতেই হবে, সেই জন্য বড় একটা 20 টাকার প্যাকেট না দিয়ে 5 টাকার প্যাকেটগুলো দেওয়াটাই আমার মনে হয় ঠিক আছে। আর 5 টাকা না পাওয়া গেলে হার্ডলি 10 টাকা দেবে, কিন্তু 20 টাকাটা দেওয়াটা আমার মনে হয় না উচিত। আর 20 টাকা দিলেও যে ওরা পুরোটা খেতে পারবে সেটাও না, আর নষ্ট হবে, আর খুলে রাখলে নেতিয়ে যাবে। সেই জন্য আর ওকে 20 টাকার প্যাকেটটা দিলাম না, 5 টাকার প্যাকেটটা দিলাম একটা, আর একটা আছে। ও বললো চা করে আনো, চায়ের সাথে খাবে। একবার সবাইকে চা করে দিয়ে দিয়েছি, যেটা বললাম, আবার ওর জন্য নতুন করে চা বসালাম, ওকে চা খাইয়ে দেবো। আর দুপুরবেলা আজকে ভাত খেয়ে, সেই যে ভাত ঘুম দিয়েছে এই একটু আগেই উঠলো, 10 মিনিট আগে উঠলো। তো কোচিংটাও মিস হয়েছে, অনেকবার করে আমি আমার শাশুড়ি মা ওকে ঘুম থেকে তোলার চেষ্টা করেছি, কিছুতেই উঠলো না। অন্য কিন্তু তাও উঠে মানে অন্তত সাড়া দেয়, নাড়াচাড়া করে, আজকে উঠতেই চাইলো না। আমার শাশুড়ি মাই বললেন, যা থাক, জোর করিস না, তোর তো কোনো ব্যাপার না, তুই তো সেই উঠেই গেলি, তুই তো রেডি যে ওকে নিয়ে যাবার জন্য। কালকে আমার ভাসুর আর যা ওরা এসছিল, আমার শাশুড়িমা বললো, তোর তো ওরকম কোনো মনোভাব নেই যে তুই কামাই করাবি, কেন কালকে তো ওরা এলো, চাইলে তুই গল্পও করতে পারতিস, কিন্তু তুই গল্প না করে ছেলেকে ঠিক টাইমে রেডি করে কোচিংয়ে নিয়ে গেলি, আর একেবারে ছেলেকে নিয়ে তারপর বাড়ি ফিরলি। তো তোর তো ওরকম কোনো ব্যাপার না, তুই ছেড়ে দে, বাবু আসলে মানে ওনার ছেলে আসলে উনি ছেলেকে বুঝিয়ে দেবেন। আমার কর্তা আবার খুব রেগে যায় যে স্কুল কোচিং মানে স্কুল আর কোচিং কামাই হলে তো খুব রেগে যায়, ভাবে বোধহয় যে আমি বোধহয় ঘুম থেকে উঠতে পারিনি, আর ওই জন্যই বোধহয় ওর কোচিংটা কামাই হয়েছে বা স্কুলটা কামাই হয়েছে। স্কুলের সময় তো ও থাকে, সেই জন্য সকালবেলা আমার যদি অসুবিধা হয়ও নিয়ে যেতে, তাহলে ও নিয়ে যায়, তাই ওইটা নিয়ে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু কোচিংয়ের সময় বেশিরভাগ সময় ও বাড়িতে থাকে না, দোকানের কাজে বা অন্য কোনো কাজে হয়তো বাইরেই থাকে।
তো সেই জন্য ও যদি কামাই হয় তাই ও মনে করে যে বোধহয় আমার কারণেই বোধহয় কামাইটা হয়েছে। এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না যে ওর ছেলে বা অন্য কারণেও কামাইটা হতে পারে। আর ও থাকলে কামাইটা একটু কম হয়, কারণ কি ও ছেলেকে মেরে বকে যেইভাবেই হোক না কেন কোচিংয়ে পাঠাবে। এবার আপনারা হয়তো অনেকেই শুনে এটা ভাববেন আর বলবেনও বাচ্চাকে এরকম মারামারি করা উচিত না, মেরে বকে জোর করে এইটা করা উচিত না। হ্যাঁ ঠিক তাই, আমিও আপনাদের সাথে এই সহমত, কিন্তু একদম যদি না বলি না, ঠিক একটু শাসন না করি না, তাহলে ভাববে বাচ্চারা মানে ওই হাতির 5 পা দেখা ওরকম ভাববে যে আমাকে তো কেউ কিছু বলছে না, কেউ কিছু ওরকম ইয়ে করছে না, তাহলে আমার যা করার আমি তাই করি। তারপরে কি বলুন তো, ছেলে মেয়ে যদি খারাপ হয় না তাহলে কেউ মানে বাবাকে বা অন্য কাউকে দোষ দেবে না। খারাপ হলে শুধু মায়ের দোষ, আর ভালো হলে আমাদের পরিবারের ছেলে ভালো তো হবেই, মানে এরকম ধরনের কথাবার্তা। আমাদের মাদেরকে না একটু মানে ব্রেক কষতে হয় এই অর্থে বললাম কথাটা, যে একটু শাসনে রাখতে হয়। তবে আমি ভালো মতোই শাসন করি আমার ছেলেকে, জানি না কে বোঝে কে বোঝে না, কিন্তু আমার কর্তা আবার শাসনের ঊর্ধ্বে। মানে আমার শাসনটা হচ্ছে যেরকম মায়েরা শাসন করে সন্তানকে, সেই রকম। হয়তো কিছু কিছু সময় আমি স্বীকার করছি একটু বেশি হয়ে যায়, খুব রেগে যাই তো, হাই প্রেশার আছে। হাই প্রেশারটা একটা ছুতো দিচ্ছি না, আবার আপনাদের মধ্যে অনেকে আছেন তারা ভাববেন ওই হাই প্রেশার আছে বলে ওই যে ছুতো দিচ্ছে বাচ্চাকে বকা ঠকা করে। না, ছুতো কোনোটাই দিচ্ছি না। আমার হাই প্রেশার আছে বলে চটজলদি যেই ব্যাপারে হয়তো অতটা রাগ করার কথা না, কিন্তু আমি চটজলদি সেই বিষয়ে রেগে যাই। সেই জন্য ওটাই বলছি যে আমার বকাটা যথেষ্টই আছে, মাঝে মধ্যে একটু খুব রেগে যাই আমি, কিন্তু আমার বরের শাসনটা হচ্ছে না মানে শাসনের ঊর্ধ্বে, অন্যরকম শাসন, ওই জন্যই ভয় লাগে। তাই ওকে একটু ভয় পেয়ে চলতে হয়। আর স্বাভাবিক বলুন, সারাদিন খেটে খুটে ইনকাম করে এসে তারপর তো ওই এতগুলো টাকা, গুচ্ছের টাকা, কেন স্কুলে ভর্তি হলো, বড় স্কুলে, হ্যাঁ বড় স্কুলে ভর্তি হলো, কোচিংয়ে ভর্তি হলো, তো এতগুলো টাকা ওকে দিতে হয় জোগাড় করে। মাস গেলে কত জায়গায় মায়নাগুলো ভর্তি করতে হয়, তো সেটা তো ওরা বুঝবে না যে এই মাসে কেমন বিক্রি বাট্টা হয়েছে, দোকানে কেমন হয়নি। ওদের তো মায়নাটা তো ওরা তো সেই ঠিকভাবে নিয়েই নেবে। সেই জন্য একটু শাসনে না সন্তানকে রাখা উচিত, আমিও মনে করি তাই। অবশ্যই একটু বাড়াবাড়ি করে ফেলে, কিন্তু কিছু করার নেই, বাড়াবাড়িটা করতে হয়, মাঝে মধ্যেই করতে হয় বা আমাদেরকে, এই আর কি। আর এই জন্য ঘুমিয়ে পড়েছি না তো, তারপরে আবার আমার মাসির শাশুড়ি এসেছিলো, সবাইকে চাটা করে দিলাম, আর ওরা লুডো খেলছিল। আমিও কালকে লুডো নিয়ে এসেছি, উনিও আজকে দেখি এটা সুন্দর দেখতে লুডো নিয়ে এসেছি। তা লুডো এনেছে যখন আমি বললাম তাহলে তোমরা খেলো, আমি চাটা করি। তো আমরা লুডো খেলছিলাম, তখনই মহারাজ উঠেছে ঘুম থেকে, তো ওটার সঙ্গে সঙ্গেই আমি খেতে দিলাম। আর এখন আবার বলছে পরোটা আর ছোলার ডাল খাবে। পরোটা ছোলার ডাল তো এখনই বললে তো বানিয়ে দেওয়া যায় না, আমাকে আগে থেকে বললে আগে থেকে নয় ময়দা মেখে রেডি করে ছোলার ডালটা করে রাখতাম, ঘুম থেকে উঠলে গরম গরম ভেজে দিয়ে দিতাম। আগের থেকে বলিনি, তাই বাইরে থেকে আনিয়ে দিলাম। তো যাই হোক, তো আসবে, ওকে খেতে দিয়ে দেবো। খাইয়ে দাইয়ে একটু পড়ানোর ইচ্ছা আছে, পড়িয়ে নিই, কতটা কি পড়ে। ওর বাবা আসলে ওর বাবাকেও জানাতে হবে, নাহলে ওর বাবা তো আবার রেগে বোম হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আমার বকবকানি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ওই রোজকার মতো একটাই কথা বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিতে হবে, তাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে থাকবে। আর ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে, কারণ তোমাদের ওই একটা শেয়ার আমার পরিবারকে আরও বড় করে তুলতে পারে। তাই তোমরা সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। তোমাদের সাথে আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ টাটা।